জয়গুরু। আমি ঠাকুরের কয়েকটি বাণী বলার চেষ্টা করছি। গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি জয়। তাহলে গুরুর ভিক্ষা মানে, গুরু কি কখনো ভিক্ষা চান? ভিক্ষা মানে হচ্ছে ভজ ধাতু থেকে এলো ভিক্ষা কথাটা, ভজন, সাধনা, মুন্ডন ইত্যাদি। তাহলে এই গুরুকে যদি আমি কিছু দেই তাহলে কি হবে? তাকেই বলছে ইষ্টভীতি। ইষ্টভীতিটা কীরকম জিনিস না, তাকে দিয়ে আগে খেতে হয়। আমার বৈষ্ণব কবিতাতেও সেই একই কথা আছে, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া মুক্তি নাই, শোনো সনাতন। তাহলে তা একমাত্র সেই প্রভুকে, যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি বিষ্ণুর উপাসক, যিনি এই উপরের তকমা নিয়ে তিনি এসছেন, তাকেই বলা হয় গুরু। তো তাকে আগে না দিয়ে খাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একই কথা বলেছেন, আমাকে না দিয়ে যে খায় সে বিষটা ভক্ষণ করে। তাহলে তাকে নিবেদন করে খেতে হয়। সেই নিবেদনটাই হচ্ছে ইষ্টভীতি। ইষ্ট মানে আদর্শ, ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষা। তাহলে হৃদয় ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি জয়। তাহলে আমার ওই হৃদয়ে সেই অবদানটা যদি থাকে, আমি যদি গুরুর ভিক্ষাটা খুব যত্ন সহকারে দেই, সূর্য ওঠার আগে দেই, অতি প্রত্যুষে দেই, তাহলে কি হবে? যেমন জাগে তেমনি জয়। আমার ভিতরে যেমন তার ভাবটা আমার জাগবে, আমি সেইভাবে জয় হয়ে যাব। তিনি কিন্তু ভিখারি নন। আমরা আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য তাকে ভিক্ষাটা দিতে হয়। আমি যদি তাকে না দেই, আমি কিন্তু বঞ্চিত হব। তাই আমি আমার সেই ভালোবাসা দিয়ে, আমার ভক্তি অর্ঘ্য দিয়ে তাকে নিবেদন করলাম। তাতে জল হতে পারে, বায়ু হতে পারে, বাতাস হতে পারে, ফুল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। শুধু যে পয়সা তা নয়, তিনি পয়সার কাঙাল নন। তাকে দিয়ে আমি সেবা করব, কারণ তিনি আমার জীবনেশ্বর, তিনি আমার ইহকাল, তিনি আমার পরকাল, তিনি আমার সব। কারণ ঠাকুর আর একটা বাণীতে বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। তাই এই কর্ম আচার ব্যবহারের জন্য আমরা গুরুর ভিক্ষাটা আগে দেব।